তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আমাদের ই কমার্স প্রজেক্টের ট্রানজ্যাকশন লিস্টগুলো আমরা শো করাবো। যেমন ধরেন যে এখানে আমাদের যেই অর্ডারগুলো হয় ই কমার্সে, প্রত্যেকটা অর্ডার এগেনস্টে কিন্তু আমাদের একটা ট্রানজ্যাকশন আইডি জেনারেট হবে পেমেন্ট গেটওয়ে থেকে। সো সেই ট্রানজ্যাকশন আইডি দিয়ে আমরা ট্রানজ্যাকশনের একটা মেনু নিয়ে সেখানে ট্রানজ্যাকশন লিস্টগুলো শো করাবো। সেটা শো করানোর জন্য যেমন ধরেন আমাদের এখানে যে অর্ডার্স টেবিলটা আছে, এটার ডেটাগুলো আমরা ইউজ করব। এবং আমরা যদি এখানে অ্যাডমিন প্যানেলে যাই এবং এই যে এখানে অ্যাডমিন প্যানেল লগ ইন করার পর ধরেন যে আমাদের যে HTML আছে, HTML-এর ভিতরে কিন্তু এই যে ট্রানজ্যাকশন HTML একটা লেট ফাইল আছে, এই ট্রানজ্যাকশন লিস্টগুলো আমরা এখানে শো করাবো। তো এটা করানোর জন্য আমরা যেটা করব, যেমন ধরুন যে বিএস কোডে যাব, কিন্তু আমাদের প্রিভিয়াস পর্বে আমাদের কিন্তু আমরা স্টেটটা টেস্ট করতে পারিনি। যেমন ধরেন যে এখানে ব্যাড ট্যাক্স, এখানে যে স্টেট লিস্ট ছিল এটা কিন্তু আমরা টেস্ট করতে পারিনি। তো এখানে স্টেটগুলো এইভাবে লিস্ট ভিউয়ে শো করতেছে। এরপরে ধরুন যে আমরা যদি অ্যাড স্টেটে যাই, এখানে ধরুন যে কান্ট্রি নেমগুলো আসতেছে, এইখানে আমরা শিপিং চার্জটা দিলাম ইউনাইটেড কিংডম। এখানে কিন্তু স্টেট গুলো আমাদের যে স্টেট ক্রিয়েট সেটা কাজ করার কথা আমরা প্রিভিয়াস পর্বে টেস্ট করিনি, এবং এখানে আমাদের বেশ কিছু কাজও বাকি ছিল। যেমন ধরেন যে এডিটে কিন্তু আমাদের কাজ বাকি ছিল। তো এটা দেখে এটা কি এরর আসে। ইন দ্য মিন টাইম আমরা এই যে এডিটে কিছু কাজ বাকি ছিল, যেমন ধরেন এই যে এডিটে এই কাজটা আমরা করতে পারিনি, এটা মিসিং হয়ে গেছিলো। যেমন ধরেন এটা হবে চুজ কান্ট্রি এবং এখানে কান্ট্রি আইডি, এবং আমরা এখানে ফর ইচ করে দেব। যেমন ধরেন যে আমরা ক্রিয়েটে যেভাবে ফর ইচ করেছিলাম, আমরা যদি ক্রিয়েটে যাই, স্টেট ক্রিয়েটে যেভাবে ফর ইচ করেছিলাম সিমিলারলি ধরেন যে এটা আমরা কপি করে এখানে আমাদের এডিটে এখানে দিয়ে দিলাম, এটা হবে কান্ট্রি আইডি। তো এখন এইখানে এডিটকে কিন্তু আমাদের কি করতে হবে, সিলেক্টেড রাখতে হবে। তো সিলেক্টেড রাখার জন্য ধরেন যে আমরা যেটা করবো, এখানে একটা ইফ কন্ডিশন নিয়ে নিই। ইফ যদি কি হয়, আমাদের যে কান্ট্রি টেবিলের যেই কান্ট্রি আইডিটা আছে, যেমন ধরেন যে কান্ট্রি আইডিটা যদি কি হয়, ইকুয়াল আমাদের স্টেট টেবিলের আইডি ম্যাচ করে, স্টেট টেবিলে আমাদের আছে কান্ট্রি আইডি, এটা যদি ম্যাচ করে তাহলে এখানে আমরা সিলেক্টেড প্রিন্ট করে দেব এবং এটা বলবো যে ইনডিফ। তাহলে এটা এডিটে এটা কি হবে, আমাদের এডিটে এটা সিলেক্টেড থাকবে। তো ধরুন যে ক্রিয়েটে দেখি কোনো সমস্যা আছে কিনা, কান্ট্রি আইডি ডাজ নট হ্যাভ এ ডিফল্ট ভ্যালু কান্ট্রি আইডি। এখন ধরেন যে আমরা এই যে স্টোরে একটা রিকোয়েস্টে ভ্যালুগুলো একটা চেক দিয়ে নিই। যেমন ধরেন এটা হবে রিকোয়েস্ট অল মেথড দিয়ে আমরা একটা চেক দিয়ে নিতে পারি। ধরেন যে এটা যদি রিফ্রেশ দেই, এখানে কান্ট্রি আইডি 3 নেম চার্জ, কান্ট্রি আইডি কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। তো এটা হবে স্টেট ক্রিয়েট কান্ট্রি আইডি। আমাদের মডেলটা একটু চেক দিয়ে আসি, মডেলের ভিতরে কান্ট্রি আইডিটা আছে কি না। যেমন ধরেন এখানে আমাদের স্টেট যে মডেলটা আছে, এই যে এখানে কিন্তু কান্ট্রি আইডি নেই। দিস ইজ দ্য প্রবলেম। সো আমরা যদি কোনো ডাটাবেজের ইলিকুয়েন্টের থ্রুতে কোয়েরি করি এবং ডাটাবেজে যদি আমরা কোনো কলাম মিসিং হয়, এইখানে যদি কোনো কলাম মিসিং হয় অথচ আমরা সেই কলামে ডেটা ইনসার্ট করতে চাচ্ছি, তাহলে কিন্তু এটা প্রবলেম করবে। আমরা এটা রিমুভ করে দিলাম। এখন ধরেন যে এটা রিফ্রেশ দিলাম, তাহলে আমাদের স্টেটটা ক্রিয়েট হয়ে যাওয়ার কথা, এই যে স্টেটটা ক্রিয়েট হয়ে গেল। এখন ধরেন এটা এডিটে গেলাম, এই এডিটে কিন্তু ইউনাইটেড কিংডমটা সিলেক্টেড ছিল, এবং আমরা এখানে স্টেট নেমটা, আমাদের স্টেট নেমটা কিন্তু ভ্যালুতে আসেনি, এই স্টেট নেমটা আসেনি। তো এডিটে দেখি স্টেট নেমটা কেন আসলো না। আমাদের যে এডিট, এটা হবে নেম, এটা হবে নেম ডেফিনেটলি। তো আমরা এটা দিয়ে দিলাম নেম। এই যে এখন দেখুন টেস্ট 1 দিয়ে আমরা সাবমিট করলাম, আমাদের আপডেটটাও কিন্তু দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড। আমরা দেখি নেম ফিল্ড কোনটা, এটা হচ্ছে আমাদের স্টেট না, এটা হবে নেম, আমরা এটাকেও দিব নেম, স্টেট না। এখন ধরেন 1 দিলাম, আপডেট দিলাম। ধরুন যে আমরা একটা রিফ্রেশ দিয়ে নিই, এটাকে আমরা দিলাম 1 আপডেট। এই যে দেখুন এখন আপডেটটা কিন্তু হয়ে গেল। তো
তো আমাদের স্টেট যে ক্রুডটা আমরা প্রিভিয়াস পর্বে করেছিলাম সেটা কিন্তু প্রপারলি এখন এখানে কাজ করতেছে। এবং এই যে ডিলিট আছে, ডিলিটটাও একটু চেক দিয়ে দিই, ডিলিটটা কাজ করতেছে কিনা। এতে ডিলিটটাও কাজ করতেছে। সো এখন আমরা এইভাবে কি করতে পারবো, এই যে শিপিং চার্জে ইন্ডেক্সে আরেকটা কাজ করি। ইন্ডেক্সে আমরা এখানে কারেন্সিটা দিয়ে দিই, শিপিং চার্জ, এখানে আমরা কারেন্সিটা দিয়ে দিলাম। তো আমাদের স্টেটটা প্রপারলি কাজ করতেছে, কোনো প্রবলেম নাই। এখন আমরা এই পর্বে যেটা করবো, এই যে ট্রানজ্যাকশনটা করবো। তো ট্রানজ্যাকশনটা করার জন্য ধরুন যে আমরা যেটা করবো, এগুলোকে কেটে দিই। এগুলো কেটে দিয়ে আমাদের যে সাইড বার আছে, যেমন ধরেন যে আমাদের যদি সাইড বারে আমরা যাই, সাইড বার, এখানে সাইড বারে আমরা এখানে ট্রানজ্যাকশন লিখে সার্চ দিব। এখানে আমরা একটা রাউট করব, যেমন ধরেন যে অ্যাডমিন, অবশ্যই রাউট ফাংশন কল করতে হবে, অ্যাডমিন ডট ট্রানজ্যাকশনস ডট ইন্ডেক্স। এটা আমরা এই যে ওয়ার্ডারের যেই লিস্ট, ওয়ার্ডারের যে রাউটগুলো আছে ওইখানে আমরা কল করব। আমাদের যে ওয়ার্ডারের রাউটগুলো আছে, যেমন এখানে ওয়ার্ডার রাউট আছে, সিমিলারলি এই যে ইন্ডেক্সে পরে কল করব। অথবা এটা আমরা কপি করে এখানে দিতে পারি যে ট্রানজ্যাকশন রাউট, ট্রানজ্যাকশনস রাউট, এটা যেটা হবে এই যে ট্রানজ্যাকশন ইন্ডেক্স হবে, এটা হবে ট্রানজ্যাকশন ইন্ডেক্স, এবং আমরা এটাকে ট্রানজ্যাকশন দিয়ে দিলাম। এবং এটা আমরা এই ওয়ার্ডার কন্ট্রোলারই রাখবো। আর যেহেতু ওয়ার্ডার কন্ট্রোলারই রাখবো, ধরুন যে এটার ভিতরেই রাখি, নো প্রবলেম। আমাদের এখানে ওয়ার্ডার কন্ট্রোলারে গিয়ে সে ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশনস একটা কি করবে, মেথডে যাবে, ট্রানজ্যাকশন একটা মেথডে যাবে। সো আমরা ট্রানজ্যাকশন মেথডটা আমরা এই যে ওয়ার্ডার কন্ট্রোলারে ক্রিয়েট করে নিব। যেমন অ্যাডমিনের ভিতরে আমরা যদি যাই, অ্যাডমিনের ভিতরে ওয়ার্ডার কন্ট্রোলার, এখানে ট্রানজ্যাকশন একটা মেথড ক্রিয়েট করে নিব। ধরুন যে এই শো মেথডটাকে কপি করলাম, কপি করে এটাকে আমরা ট্রানজ্যাকশন দিলাম। এবং এটা অলমোস্ট সিমিলার হবে এই যে ইয়ের মতো, ইন্ডেক্সের মতো। সো আমরা এটাকে দিব ইন্ডেক্স, এবং আমরা ট্রানজ্যাকশন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। এটা হবে অর্ডার থেকে আসবে ট্রানজ্যাকশন, এটা ট্রানজ্যাকশন দিব, এটাকে ট্রানজ্যাকশন দিব, এটা ওয়ার্ডার টেবিল থেকে ডাটাগুলো নিয়ে আসবে। আমরা এই যে ট্রানজ্যাকশন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই অ্যাডমিনের ভিতরে, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম ট্রানজ্যাকশনস, এবং এটার ভিতরে ইন্ডেক্স একটা ব্লেড ফাইল তৈরি করে নেব, ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি। এবং অর্ডারের এই যে আমাদের ওয়ার্ডারের ইন্ডেক্সটাকে কপি করব, ওয়ার্ডার ইন্ডেক্সটাকে কপি করলাম, কপি করে এখানে দিলাম। এবং এখানে আমরা যেটা করব, এখানে এটাকে দিব ট্রানজ্যাকশনস, যেমন ধরেন দিব হলো ট্রানজ্যাকশন, এটাও হবে ট্রানজ্যাকশন। এখন এইখানে আমাদের ধরুন যে এইচটিএমএল কী আছে আমরা দেখি। এখানে আছে আমাদের এইচটিএমএল যেটা আছে, এখানে আছে কাস্টমার ইমেল, তারপরে ট্রানজ্যাকশন আইডি, অর্ডার স্ট্যাটাস। সো আমরা দিব কাস্টমার ইমেল, সিরিয়ালের পরে দিব কাস্টমার ইমেল, এখানে হবে কাস্টমার ইমেল, তারপর হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, এটা হবে ট্রানজ্যাকশন আইডি। ট্রানজ্যাকশন আইডির পরে আমরা কি আছে আমাদের এখানে অর্ডার স্ট্যাটাস, পেমেন্ট মেথড, টোটাল অ্যামাউন্ট। এখানে আছে অর্ডার স্ট্যাটাস, আমাদের অর্ডার স্ট্যাটাস অলরেডি থাকার কথা। যেমন ধরেন যে পেমেন্ট মেথড আছে, পেমেন্ট মেথড থাকুক, এটা হবে পেমেন্ট স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাস। তারপরে ধরুন যে আমরা দিব পেমেন্ট স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাস এবং পেমেন্ট মেথড। আমাদের পেমেন্ট মেথডও এখানে আছে, পেমেন্ট মেথড, পেমেন্ট স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাস এগুলো আছে। তো ধরুন এখানে ট্র্যাকিং নাম্বার দরকার নেই, এবং আপাতত আমরা এখানে অ্যাকশনও রাখবো না, পরবর্তীতে আমাদের প্রয়োজন পড়লে আমরা অ্যাকশন রাখবো। তো এখন এখানে কী হলো, কাস্টমার ইমেল। প্রথমে আমরা কাস্টমার ইমেলটা, যেমন ধরেন যে এখানে আমরা কিন্তু অর্ডারসে আমাদের কাস্টমারের কোনো ইনফরমেশন নেই, নো প্রবলেম। আমরা যেটা করবো এটা হবে অর্ডার্স, আমরা কাস্টমার ইমেলটা পরে প্রিন্ট করি, ট্রানজ্যাকশন আইডিটা প্রিন্ট করে ফেলি। যেমন এটা হবে ট্রানজ্যাকশন আইডি। তো ট্রানজ্যাকশন আইডি আমরা এই যে আমাদের
অর্ডার টেবিলে একটা কলাম নিয়ে নিব, স্ট্রাকচারে গিয়ে ধরুন যে অর্ডার টেবিলে গিয়ে একটা কলাম নিয়ে নিব ট্রানজ্যাকশন আইডি নামে, অর্ডার টেবিল স্ট্রাকচার। ধরুন এখানে আমরা ধরুন এখানে অর্ডার স্ট্যাটাস ট্র্যাকিং নাম্বারের পরে ট্রানজ্যাকশন আইডি একটা ভার্কা 255 এবং এটা নাল একটা আমরা কলাম নিয়ে নিলাম ট্রানজ্যাকশন আইডি। এবং এটা যদি ট্রানজ্যাকশন আইডিটা না থাকে ইনিশিয়ালি এটা ধরুন যে আমরা দিব যে নট অ্যাভেলেবেল প্রিন্ট করবে। তো ট্রানজ্যাকশন আইডির পরে আমাদের কি হবে, ট্রানজ্যাকশন আইডির পরে পেমেন্ট মেথড, পেমেন্ট স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাস। আমরা এখানে একটু দেখি অর্ডার স্ট্যাটাস, পেমেন্ট মেথড, টোটাল অ্যামাউন্ট একটা অপশন আছে। তো টোটাল অ্যামাউন্টটা ধরুন আমরা এই যে লাস্টে দিলাম টোটাল অ্যামাউন্ট, এখানে দিলাম টোটাল অ্যামাউন্ট এবং কারেন্সি সিম্বলটা দিয়ে দিই। তো এখন এটা আমাদের ট্রানজ্যাকশন আইডি, পেমেন্ট মেথড, পেমেন্ট স্ট্যাটাস। ধরুন যে এটা হচ্ছে পেমেন্ট মেথড, ট্রানজ্যাকশনের পরে হবে পেমেন্ট মেথড, তারপরে পেমেন্ট স্ট্যাটাস, তারপরে হবে আমাদের অর্ডার স্ট্যাটাসটাও আমরা এখানে দিয়ে দিই। যেমন ধরেন অর্ডার স্ট্যাটাসটা লাগবে না, দেখি এখানে আমাদের অর্ডার স্ট্যাটাস অবশ্য আছে, আমরা অর্ডার স্ট্যাটাসটাও দিয়ে দিই। পেমেন্ট স্ট্যাটাসের পর অর্ডার স্ট্যাটাস, এটাকে কপি করে এখানে আমরা অর্ডার স্ট্যাটাসটাও দিয়ে দিলাম, এটা হবে অর্ডার স্ট্যাটাসের পর আমাদের টোটাল অ্যামাউন্টটা হবে। টোটাল অ্যামাউন্টটার জন্য ধরুন যে এখানে আমরা এটাকে কপি করে এখানে হবে টোটাল অ্যামাউন্ট আমাদের ডাটাবেজে কলাম আছে, আমরা একটু দেখি টোটাল অ্যামাউন্ট কলামটা আছে কিনা অর্ডার টেবিলে। টোটাল অ্যামাউন্ট এখানে কিন্তু এই যে টোটাল অ্যামাউন্টটা আছে। তো এরপর ট্র্যাকিং নাম্বারটা লাগবে না এখানে, আমাদের অ্যাকশনেও আমরা আপাতত আমাদের এই HTML কিন্তু অ্যাকশনে কিছু নেই, সো আমরা অ্যাকশনটা আপাতত রিমুভ করে দিব এখান থেকে। ধরুন অ্যাকশনটা রিমুভ করে দিলাম, তাহলে আমাদের কি হলো, এইখানে কাস্টমারের যে নেমটা আছে সেটা আমাদের কপি করতে হবে। তো সেটার জন্য ধরুন যে এই যে এখানে আমরা আমাদের যদি অর্ডার মডেলে যাই, অর্ডার মডেলে কিন্তু কাস্টমারের একটা 1-to-1 রিলেশন তৈরি করা আছে। আমরা যদি অর্ডার মডেলে যাই, এখান থেকে ধরুন অর্ডার মডেল, এইখানে এই যে ইউজার, যেটা হচ্ছে যে আপনি ইউজার দিয়ে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন, আপনি ইউজারের ইমেলটা পাবেন। সো আপনি এখানে দিবেন ইউজার দেন হচ্ছে ইমেল, তাহলে আপনি ইমেলটা পেয়ে যাবেন। তো এখন ধরুন যে আমরা যদি এখানে রিফ্রেশ দিয়ে আমরা ট্রানজ্যাকশন যেই মেনুটা আছে এই মেনুতে যদি যাই, ট্রানজ্যাকশন মেনুতে গেলাম, কোনো প্রবলেম থাকলে আমরা এটা সলভ করব। ট্রানজ্যাকশন, আচ্ছা এইটা অ্যাপ স্টোর কন্ট্রোলার, অর্ডার কন্ট্রোলারটা আমরা একটু দেখে আসি। ট্রানজ্যাকশন এখানে কোনো আইডি হবে না, আমাদের এখানে লেটেস্ট ট্রানজ্যাকশন যাবে, এখান থেকে ট্রানজ্যাকশন ভেরিয়েবল পাস করতেছি। সো এখানে আমাদের অর্ডারস হবে না, ট্রানজ্যাকশন হবে। রিফ্রেশ দিই, এই যে দেখুন আমাদের কাস্টমার ইমেল, ট্রানজ্যাকশন আইডি, পেমেন্ট মেথড, পেমেন্ট স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাস, তারপর হচ্ছে আমাদের অর্ডার স্ট্যাটাস দুইটা হয়ে গেছে। আমরা অর্ডার স্ট্যাটাস লাস্টেরটা রিমুভ করে দিই, এটা লাগবে না। অর্ডার স্ট্যাটাস এই ট্রানজ্যাকশন লিস্টটা এখানে শো করতেছে, অর্থাৎ কাস্টমার অ্যাডমিন দেখতে পারবে যে লেটেস্ট যে অর্ডারটা সেটার লেটেস্ট ট্রানজ্যাকশনটা দেখতে পারবে। তো এখন এখানে আরেকটা বিষয় আছে, যেমন ধরেন এই যে পেমেন্ট গেটওয়ে আমরা করেছিলাম প্রিভিয়াস একটা ভিডিওতে আমরা এই যে পেমেন্টের অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এই পেমেন্টের কনফিগারেশনগুলো আপডেট করতেছিলাম। এখানে আমাদের আরেকটা বিষয় লাগবে, যেমন ধরেন এখানে পেমেন্টের স্ট্যাটাসের পাশাপাশি পেমেন্টটা কি লাইভ মোড অথবা টেস্ট মোড কিনা সেই অপশনটা আমাদের এখানে করে দিতে হবে। তো সেটার জন্য ধরেন আমরা সিম্পল এখানে কিছু চেঞ্জেস করে ফেলি, যেমন এখানে আমাদের যদি আমরা পেমেন্ট গেটওয়েতে যাই, যেমন গেটওয়ে নামে আমাদের একটা ফোল্ডার থাকবে, এটা এডিটে যদি যাই,
ধরেন যে প্রত্যেকটার যেই অ্যাক্টিভ আছে, যেমন এই যে এখানে একটা ড্রপডাউন আছে, এটাকে আমরা কপি করব। এটাকে কপি করে আমরা দিব, এটাকে দিব ধরেন যে পেমেন্ট মোড। মোডটা কী হবে? পেমেন্ট মোডটা হবে আপনার, এটা হবে যে স্যান্ডবক্স অথবা লাইভ। স্যান্ডবক্স অথবা লাইভ হবে। তো এটা কী হবে? এটা স্ট্যাটাস না, এটা হবে মোড। মোড যদি 1 হয় তাহলে এটা সিলেক্টেড থাকবে, আর 0 হলে আমরা এটা যেটা করতে পারি 10, অথবা ধরুন যে এইটাকে আমরা 0-তে আমরা করতে পারি স্যান্ডবক্স, অথবা 1-2 দিতে পারি 1-2। তো মোড নামে আমরা একটা গেটওয়েতে কলাম নিয়ে নেব। যেমন ধরেন যে আমাদের এখানে গেটওয়ে যে টেবিলটা আছে, গেটওয়ে টেবিলে স্ট্রাকচারে গিয়ে স্ট্যাটাসের মতো আফটার স্ট্যাটাস আমরা আরেকটা কলাম নিয়ে নিব, মোড নিয়ে নিব। এটা ধরেন যে ইন্টিজার হবে, এবং এটা আমরা ইনিশিয়ালি নাল রাখবো, এবং কমেন্ট করে দিই যে যদি 1 হয় তাহলে এটা হবে লাইভ, যদি 2 হয় এটা হবে স্যান্ডবক্স। তো এখানে যেমন ধরেন 1 হলে লাইভ, 2 হলে যেমন ধরেন আমরা এটাকে প্রথমে লাইভ রাখতে পারি, পরেরটাকে স্যান্ডবক্স রাখতে পারি। তো এই যে পেমেন্ট মোড, এই পেমেন্ট মোডটা আমরা প্রত্যেকটার জন্য ধরেন যে কপি করে পেপ্যালের জন্য লাগবে, তারপরে ধরুন যে আমাদের রেজর পের জন্য লাগবে আফটার স্ট্যাটাস, এসএসএল কমার্সের জন্য লাগবে আফটার স্ট্যাটাস, এবং সিওডির জন্য লাগবে না। এখন এই যে কন্ট্রোলারে আপনি কিছু চেঞ্জেস করে দেবেন, গেটওয়ে কন্ট্রোলার আপনার যেটা আছে এটাতে আপনি আপডেটে কিছু চেঞ্জ করে দেবেন। কি চেঞ্জ করবেন? যেমন ধরেন এখানে স্ট্যাটাসটা আপনার যেটা ছিল, তো আপনি এখানে দিবেন হলো ধরেন যে এটা আপনি দিবেন মুড, আপনার পেমেন্ট যে মুডটা আছে, এবং এটা ডিফল্ট কোনো ভ্যালু থাকবে না, এটা হবে মুড, পেমেন্ট মুড। তো এখানে আপনি অবশ্যই স্ট্যাটাসের পাশাপাশি এখানে ভ্যালুটা পাস করে দিবেন। তো এটাকে আমরা কমা দিব, এটা হবে মুড, এটা হবে মুড। এখানে আমরা কোনো ভ্যালু দিব না, ডিফল্ট। তো এখানে আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের পেপ্যালের জন্য। যেমন ধরেন এটা হচ্ছে স্ট্রাইপ আপডেট, স্ট্রাইপের জন্য, এটা হচ্ছে পেপ্যালের জন্য। এটা করলাম আমরা, ধরুন যে মোডটা করলাম পেপ্যালের জন্য। এবং এখানে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে ধরুন যে এইখানে ভ্যালিডেশন মোড রিকোয়েস্ট, এটা হচ্ছে স্ট্রাইপের জন্য, এটা হচ্ছে আমাদের পেপ্যালের জন্য। তো আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে কপি করে রেজর পের জন্য দিয়ে দিব একটা, এটা হবে রেজর পের জন্য হবে রিকোয়েস্ট মোড। তারপরে ধরুন যে রেজর পের পরে আমাদের এসএসএল কমার্স আছে, এটার জন্য দিয়ে দিব এসএসএল কমার্স। আমাদের ইডিতে এটার নেমটা কিন্তু আমরা চেঞ্জ করিনি, মোস্ট প্রবাবলি আমরা নেমটা চেঞ্জ করিনি। যেমন আমাদের যে পেমেন্ট মোড, এই যে নেমগুলো কিন্তু চেঞ্জ করিনি। তো এটা হবে মোড, এবং যেমন এটা হচ্ছে স্ট্রাইপ স্ট্যাটাস পেমেন্ট মোড। ধরেন যে এখানে আমাদের আছে স্ট্রাইপের জন্য স্ট্যাটাস আছে স্ট্রাইপ স্ট্যাটাস, মোডের জন্য হবে স্ট্রাইপ মোড, এবং পেপ্যালের জন্য আমাদের আছে পেপ্যাল স্ট্যাটাস, এরপরে হবে এটা পেপ্যাল মোড, এটা হবে স্ট্রাইপ না, এটা হবে পেপ্যাল মোড। এরপরে হচ্ছে আমাদের রেজর পের জন্য হবে রেজর পে স্ট্যাটাস, রেজর পে মোড, রেজর পে মোড। এরপর হচ্ছে এসএসএল কমার্স স্ট্যাটাস, এটা হচ্ছে এসএসএল কমার্স স্ট্যাটাস, এটা হবে এসএসএল কমার্স মোড, এটা হবে এসএসএল কমার্স মোড। ওকে, আমরা এখানে নেমগুলো চেঞ্জ করে দিব। যেমন ধরেন যে এটা হবে মোড ডাটাবেজে কলাম,
এটা হবে আমাদের স্ট্রাইপ মোড, তারপর এটা হবে পেপাল, এটা হবে পেপাল মোড, তারপর এটা হচ্ছে রেজর পে মোড। এরপর ধরেন যে আমাদের এটা হবে SSL কমার্স, এই যে এটাকে কপি করতে পারি, এটা হবে মোড SSL কমার্স মোড। আমরা যদি এখানে দেখি এই যে SSL কমার্স মোড, এখানে কিন্তু আমাদের এই যে ভ্যালু এটা হবে 1 2, ভ্যালুগুলো কিন্তু হবে 1 2 স্ট্রাইপ থেকে শুরু করে এগুলো হবে 1 2, তারপরে ভ্যালুগুলো হবে 1 2, পরেরটা হবে 1 2, এগুলো হচ্ছে এটা হবে 2 এবং এটাও হবে 2। ওকে, এটা হচ্ছে স্ট্যাটাস, এটারটা না, মোডেরটা হবে 2, এটা হবে 2। এরপরে এটা হচ্ছে স্ট্যাটাস, সো এটা হচ্ছে SSL নেম হচ্ছে SSL কমার্স মোড, তারপরে ধরুন যে এটা হচ্ছে রেজর পে মোড, এরপরে হচ্ছে পেপাল মোড, এরপরে হবে এটা হবে আমাদের পেমেন্ট স্ট্যাটাস, পেপাল মোডের পরে আমাদের এখানে হবে স্ট্রাইপ মোড। তো এখন আমাদের এই যে এই প্রত্যেকটা নেম আমরা এই যে কলাম যে আমরা মোড যে কলামটা করলাম এটা আমরা এই যে মডেলে দিয়ে আসবো, গেটওয়ে মডেলে। ধরুন যে এখানে স্ট্যাটাসের পরে মোডটা দিয়ে আসবো। তো ধরুন এখন আমরা যদি এটা রিফ্রেশ দিয়ে ধরুন এগুলোকে আমরা সেন্ড বক্স করলাম, প্রথম দুইটাকে সেন্ড বক্স করলাম, সাবমিট দিলাম, ডেটাবেজে যদি যাই আমরা দেখব এই যে ডেটাগুলো ইনসার্ট নিয়ে নিছে, এটাকে 1 করে দিই, এটা রংলি ইনসার্টেড হয়ে গেছিলো। তো এখন যদি আপনি রিফ্রেশ দেন এই যে এখানে দেখবেন যে সেন্ড বক্স দেখাচ্ছে।